রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার কাছে অসংখ্য অগণিত সওয়াব রয়েছে, আমি যাকে চাই তাকে আমি এই সওয়াবগুলো বাড়িয়ে দেই। আর উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেকটি আমলের ভিতরে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। অন্য উম্মতেরা একবার নামাজ পড়লে অন্য উম্মতেরা যে সওয়াব পাবে, উম্মতে মুহাম্মাদিরা যদি একবার নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের উপরে দয়া করে অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। অন্য উম্মতেরা এক ওয়াক্ত যদি নামাজ পড়ে যে সওয়াব পাবে, উম্মতে মুহাম্মাদিরা এক ওয়াক্ত নামাজ পড়ে 10 ওয়াক্তের সওয়াব তাদের আমলনামায় লেখা হয়ে যায়। এই কথা বুঝাইতে গিয়ে একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের দায়িত্ব পেলেন, কোষাগারের দায়িত্ব পেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্ভিক্ষের সময় মানুষকে দান করতেছেন, অসহায় মানুষদেরকে দান করতেছেন। অসহায় মানুষগুলো তার কাছে এসে খাদ্য চায়, তিনি খাদ্য বন্টন করতেছেন। একজন লোক এসে তার কাছে খাবার চাইলেন, তিনি প্রথমে তাকে একসা খাবার দিলেন। লোকটি আবার বলল, আমাকে আরো কিছু বাড়িয়ে দিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবার একসা বাড়িয়ে দিলেন। লোকটি আবার বলল, আবার কে আরো কিছু বাড়িয়ে দিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, তুমি কেমন প্রশ্ন করতেছো? রাজ্যের ভিতরে তো দুর্ভিক্ষ চলছে, কেউ খাবার পাচ্ছে না, সবার খাদ্যে খাবারের সংকট, এই মুহূর্তে আমি তোমাকে এত পরিমাণ খাবার দিতে পারবো না। লোকটি সঙ্গে সঙ্গে বলল, আপনি যদি জানতেন আমি কে, তাহলে আমি যা চেয়েছি আপনি তার সঙ্গে সঙ্গে তা দান করে দিতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তোমার পরিচয় আমাকে বলো, তুমি কে, কেন তুমি আমার কাছে এইভাবে খাবার চাচ্ছ? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, শোনেন, আমি হলাম সেই লোক যে লোক বাল্যকালে মায়ের কোলে বসে আপনার পবিত্রতার ঘোষণা মানুষকে শুনিয়ে দিয়েছিলাম, যে আপনি নির্দোষ জুলেখার যে অভিযোগ আপনার উপরে করেছে সেই ব্যাপারে প্রধান যে সাক্ষী, যে বালকটি ছিল, শিশু ছিল, সেই লোকটি হলাম আমি। সুবহানাল্লাহ। লোকটি তার পরিচয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তুলে ধরল, বললেন, আমি হলাম সেই বালক, যেই বালক আপনাকে, আপনি যে সত্য, আপনি পবিত্র, পুত পবিত্র, আপনার কোনো দোষ নাই, এই সাক্ষ্য আমি যেই লোকটি বালকটি দিয়েছিল সেই বালকটি হলাম আমি। আজকে আপনার কাছে খাবার চাচ্ছি, আপনি আমাকে খাবার দিতে অস্বীকার করতেছেন। ইউসুফ পয়গম্বর শোনার সঙ্গে সঙ্গে বললেন, তাকে তোমরা এক ইরদাম পরিমাণ খাবার তাকে তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। বর্ণনা এসে এক ইরদাম হলো 105 মণ, কোন বর্ণনা এসেছে তার থেকেও বেশি, 100 উট বোঝাই করা পরিমাণ খাবার তাকে দিয়ে দিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তাকে 100 দিরহাম দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ইউসুফ শোনো, মাত্র একটা বালক বাল্যকালে তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, এই জন্য তুমি ইউসুফ, তোমার ক্ষমতা থাকার কারণে, অর্থ সংকট থাকার কারণে, অর্থ রাজ্যের ভিতরে পরও তুমি তাকে এত পরিমাণ খাবার দিয়ে দিয়েছো। ওই বান্দাটা একবার তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছে, তোমাকে বলেছে তুমি নির্দোষ, এই কথাটা বলেছে, তুমি খুশি হয়ে তাকে এত পরিমাণ সম্পদ তাকে দিয়ে দিয়েছো। আর শোনো, তাহলে যেই বান্দাটা আমি আল্লাহ, আমার সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমার পবিত্রতা ঘোষণা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন পরিমাণ উজরাত দেওয়া দরকার। সুবহানাল্লাহ। ইউসুফকে বললেন আল্লাহ, ওই ইউসুফ একবার বাল্যকালে ওই শিশুটা তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছে, এই জন্য তুমি এত পরিমাণ খুশি হয়ে তাকে তুমি এত পরিমাণ অর্থ সম্পদ দান করে দিয়েছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাটা সকাল সন্ধ্যা সুবহান রাব্বিয়াল আযীম নামাজে বসে বলে যে আল্লাহ, আমার মহান আল্লাহ পুত পবিত্র, সুবহান রাব্বিয়াল আলা, আমার মহান আল্লাহ পুত পবিত্র, সিজদায় গিয়ে বলেন সুবহান, বলে বলে আমি আল্লাহ আমার পুত পবিত্রতার ঘোষণা যেই বান্দাটা দেয় সকাল সন্ধ্যা, তাহলে ইউসুফ তুমি বলে দাও ওই বান্দার উজরাত আমার, আমি আল্লাহ আমার কি পরিমাণ দেওয়া দরকার।